তো বন্ধুরা চলে এলাম আজকে সকালে একটা ছোট্ট রেসিপি নিয়ে। মাংস তো অনেক রকমই খেয়েছো, তো আজকে করব মাংস মানে চিকেন ফ্রাই, তো অন্য ধরনেরই। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো। তো আজকে আমি মুখটা দেখাতে পারছি না, কেন আজকে ভোরবেলাই বড্ড রান্না করতে হচ্ছে, কেননা আমার বর বেরিয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখন আমার কোনো সাজগোজও নেই সেভাবে। তো সকাল থেকে রান্না করছি, তা যেই চিকেন ফ্রাইটা আমি করছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। অর্ধেক ভিডিও দেখলে কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। তার জন্য আমি যেই রান্নাটা করছি আজকে চিকেন ফ্রাই, সেটা ভালো করে তোমরা দেখে নাও। তো পেঁয়াজটা আমি ভালো করে সাদা তেলেই ফ্রাইটা হবে, সাদা তেলেই ফ্রাই হবে, সর্ষের তেল হবে না। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব, ঠিক আছে। সাদা তেলটা দেওয়াই আছে এই জন্য, কেন আমি সকাল থেকেই রান্না করছি আজকে। তো ভাবলাম এই আজকে নতুন একটা চিকেন, আমাকে সবাই বলে বন্ধুরা, অনেক বন্ধুই আমাকে লাইভে বলে যে আজকে অন্য একটা চিকেন দেখাও, তাই আজকে আমি দেখাচ্ছি চিকেন ফ্রাই। এটা ঠিক অন্য ধরনের চিকেন ফ্রাই, অন্য একটু টাইপের, কিন্তু ভালো লাগবে বন্ধুরা। আর এটা সাদা তেলে করবে, সর্ষের তেলে করবে না, ভালো লাগবে। তো ভালো করে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যায়, তার জন্য আমি একটু হলুদ দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ দেখাবো, কোনো স্কিপ করবে না বন্ধুরা, ঠিক আছে, যাতে পেঁয়াজটা লাল লাল করে আর ভেজে যায়, ভালো তাড়াতাড়ি ভেজে যায়। তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। দেখবে বন্ধুরা, হলুদটা দিলে না পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হবে আর খুব সুন্দর লাল হবে, নরম হবে। দেখবে সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নেবো। একটু তেলটা বেশি দেবে, তেলটা দিলে মাংসটা খুব সুন্দর হবে। এটা তো কোনো আলু পড়বে না, শুধু চিকেন ফ্রাই। আমি চাইবো বন্ধুরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখার চেষ্টা করবে। স্কিপ করলে কিন্তু, এটা ঘরোয়া রান্না হলেও কিন্তু রান্নাটা মন্দ নয় কিন্তু, হ্যাঁ, শিখলেই সব কিছু শেখা যায়। রান্নার কোনো বয়স থাকে না, বা রান্নার কোনো নেই যে রান্না শেখা যায় না। তো বাড়িতেও অনেক রকমের রান্না শেখা যায়, তো ঘরোয়া হিসাবে আমরা করি বলে, তার জন্য তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, দেখবে, ঠিক আছে। এবার মাংসটাকে আমি একটু ভেজে নেব, এটার সঙ্গে দারুণ লাগবে। পেঁয়াজের সঙ্গে আমি মাংসটাকে ভেজে নেব, আমি ভেজে নেব। সুন্দরভাবে মাংসটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তো আমাকে অনেকেই বলছে, আমাকে অনেকেই বলছে আর কাঁচা লঙ্কাটা একটুখানি, একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো এটার সঙ্গে। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে কষতে হবে। কিন্তু ভিডিওটা আমার মেয়ে করছে, তাই জন্য মেয়ের সঙ্গে কথা বলছি, কেননা আমার একটুখানি পুজো পাঠ করি, তো এসব আমার একটুখানি নিয়ম আছে, ঠিক আছে। তো পেঁয়াজের সঙ্গে মাংসটাকে কিন্তু ভালো করে ভেজে নেবে, ঠিক আছে। কেন বলছি আমরা ফ্রাই, কেন চিকেনটা আমরা ভাজছি, আর এটা কিন্তু জল দেবো না, ঠিক আছে। চিকেনটা ফ্রাই এই জন্যই বলছি, এটা আমরা চিকেনটা যেহেতু ভেজে নিচ্ছি, তাই জন্য চিকেন ফ্রাই, ঠিক আছে। চিকেন কারি আলাদা, চিকেন ফ্রাই আলাদা, ঠিক আছে। যেহেতু আমরা চিকেনটাকে ভেজে নিচ্ছি, ভালো করে এটাকে ভেজে নেবে, সময় দিয়ে এটাকে ভালো করে ভাজবে। খুব সুন্দর কালার হবে, এটি যত ভাজবে তত নরম হবে চিকেনটা, আর খেতেও দারুণ হবে। দেখবে এই দেখবে আস্তে আস্তে করে, আমরা তো তেলে রান্নাটা করছি, এই জন্য ফ্রাই। ভেজে নিচ্ছি, ভালো করে ভাজছি, এটা লাল লাল করে ভাজি। আমি কিন্তু চিকেনটা ভেজে নিচ্ছি, দেখছো আমি চিকেনটা কিন্তু ভেজে নিচ্ছি। আর এখানে এক ধরনের মশলা আমি দেবো, সেটা সবই শেয়ার করবো আস্তে আস্তে করে। পুরো ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু ভিডিও দেখতে পারবে না, আর মজা লাগবে না। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমি এটা ফ্রাই, ওই জন্যই তো ফ্রাই হয়ে বলেছি বলেই তো ভাজছি চিকেনটা। আমি কোনো জল দেবো না কিন্তু চিকেনটার মধ্যে।
দেখবে চিকেনটা কোনো জলই পড়বে না, যেহেতু কোনো ভিডিও স্কিপ করবে না, দেখবে স্কিপ করলে কিন্তু সেই ভিডিও কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। দেখো আমি কিন্তু এইটা চিকেনটা কিন্তু ভেঙে নিচ্ছি। চিকেনটা যেহেতু ভাজা হয়ে গেছে তার জন্য আমি এখানে দিয়ে দেবো, এখানে বাটাই আছে, যেহেতু আমি এটা মশলা করেছিলাম তাই জন্য এখন কালার হয়ে গেছে, এখানে আদা রসুন আর টমেটো আছে। এটাই কোনো কিন্তু জল পড়বে না, এটা জল ছাড়াই কিন্তু রান্নাটা হবে, ঠিক আছে। দেখো আমি কিন্তু একটুও জল দিচ্ছি না, কিন্তু সবই বাটা। আচ্ছা, আবার তার সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো। যেটা চিকেন ফ্রাই আমি কিন্তু একটুও জল দিচ্ছি না বন্ধুরা, দেখে নিতে পারো তোমরা, যেহেতু আদা রসুন বাটা ওই জন্য হলুদ দিয়ে দিলাম। আগে একটু হলুদ দিয়েছি, তাই জন্য বেশি হলুদ দেবো না, বেশি হলুদ দিলে মাংসটা গন্ধ ছাড়বে, তাই নিয়ম অনুযায়ী হলুদ দিতে হবে। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি বন্ধুরা, দেখে নাও আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি, ঠিক আছে। দেবো সামান্য নুন, আন্দাজ মতো নুন দেবো, যে যতটা নুন খায়, ঠিক আছে। ভাত বা রুটির সঙ্গে আন্দাজ অনুযায়ী তোমরা নুন দিয়ে দেবে। দেখো এটার মধ্যে কিন্তু একটুও জল পড়েনি, কিন্তু এটাকে ভালো করে কষে নেব, এটাও কিন্তু একটুও জল পড়েনি এখানে। দেখো এটা কিন্তু একটুও জল পড়েনি কিন্তু, ঠিক আছে। এই যে আদা রসুনটা যে জলটা বেরাচ্ছে কিন্তু, এটাকে আমি একটুও জল দিইনি, মানে এই জলেই কিন্তু রান্নাটা হবে। অনেকেই আমাকে কমেন্টে যারা লাইফে আছে তারা বলছিল যে বৌদি একটুখানি অন্য ধরনের মাংসটা দেখাও, আমি তাই আজকে অন্য ধরনের মাংসটা দেখাচ্ছি। দেখো আমি কিন্তু বন্ধুরা একটুও কিন্তু জল দিইনি, ঠিক আছে। এটা একটু কষতে হবে, কষে কষে জলটা বার করতে হবে। দেখো বন্ধু আমি কিন্তু একটুও জল দিই, দেখো কি সুন্দর করে কিন্তু জলটা বেরাচ্ছে। এটাকে চাপা দিয়ে রাখতে হবে, কিন্তু আমি এখন চাপা দিচ্ছি না, যেহেতু কষছি বসে বসে, ঠিক আছে। এটা এরমভাবে এমনি কষতে কষতেই জল বেরাবে, তার জন্য তোমাদের কোনো জল দিতে হবে না। জল দিলে কিন্তু এটা চিকেন ফ্রাই বলবে না, বা চিকেন কারি হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমি আদা রসুনটা দিয়েছি, সেই জলটা কিন্তু বেরাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আচ্ছা, তারপরে আমি যে জিনিসটা দেবো সেটা তোমাদের আমি বলে দেবো। এখানে এক ধরনের মশলা দেবো, যে মশলাটা তোমরা সহজেই বাড়িতেই বানিয়ে নেবে বন্ধুরা, এত সুন্দর মশলা, ঠিক আছে। এই আজকে এই দেখো এই গুঁড়ো মশলাটা আজকে দেবো। এর মধ্যে আছে জিরে গোটা, শুকনো লঙ্কা ভাজা, জিরে ভাজা, তারপরে হচ্ছে মৌরি, গরম মশলা, সবটাকে একদম শিলে প্রথমে ভেজে নিয়ে তারপরে সুন্দরভাবে শিলে গুঁড়িয়ে নিয়েছি। দেখো দেখবে বন্ধুরা, দারুণ দারুণ। এতে কোনো আমি কিছু কিন্তু হলুদ, আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কাই দিইনি বন্ধুরা। দেখো আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দিয়েছি বন্ধুরা, কোনো গুঁড়ো লঙ্কাই দিইনি, কিন্তু কালারটা দেখো, আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দিইনি। কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে, এটা হচ্ছে চিকেন ফ্রাই, দারুণ লাগবে। তার সঙ্গে আর একটা কারি পাতা, সেটা আমি দেখিয়ে দেবো। দেখো আমি গুঁড়ো লঙ্কা দিইনি, কেমন হচ্ছে বলো বন্ধুরা। এটা কিন্তু জল বেরাবে, এটা আস্তে আস্তে এটা তো হবে। আর একটা উপরে যেটা ছড়িয়ে দিতে হবে, এটা বলে দিচ্ছি, কিন্তু জল দেবে না। দেখো তোমাদের কিন্তু এমনি বেরাবে জল। এটা আস্তে আস্তে করে ঢাকা দিতে হবে বন্ধুরা, কেননা এটা তো জল বেরাবেই, অতএব তোমরা কিন্তু জল দেবে না, ঠিক আছে। আর সঙ্গে এরম সাজিয়ে দেবে একদম সুন্দরভাবে ধনে পাতা, ঠিক আছে, সুন্দরভাবে সাজিয়ে দেবে।
আর এটাকে তোমরা একদম কড়ায় অল্প আছে এটাকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো জল বেরাচ্ছে সুন্দর করে, সামনে নিয়ে এসো ক্যামেরাটা, দেখো এত সুন্দরভাবে জল বেরাচ্ছে। এটা শুধু জলেই, এই জলেই হবে, কিন্তু জল দেবে না, তাহলে কিন্তু এটা ফ্রাই জায়গা কারি হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে তোমাদের এই রেসিপিটা শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, ওয়াচ করবে না, ওয়াচ করলে ভালো লাগবে না। তো বন্ধুরা টাটা।